নবীর সৌন্দর্য কথাবার্তা দেখে এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিন্তা করলো না এই লোক মিথ্যা বলতে পারে না। আর আমরা দিন দুপুরে মানুষ হত্যা করি, মানুষের সম্পদ চুরি করি, মানুষের ঘর সম্পদ লুণ্ঠন করি, এই আমাদের কাজ ভালো না। এই লোকই সুন্দর কথা বলতেছে। দেখেন যারা একসময় ডাকাতি করে খাইতো সেই বংশের একজন মানুষ কালেমা পড়ে যে পুরা বংশটাকে কালেমা পড়াইলো। তারা এত ভালো হয়ে গেল, চুরি ডাকাতি ছাইড়ে দিয়ে আবু যর গিফারি দুনিয়া বিরাগী হইয়া এমন অবস্থা হয়ে গেল, পাথরের হৃদয়ের মানুষগুলি রাসূলের সোহবতে মোমের মতো নরম হয়ে গেল। তিনি আমাদের নবী, যার জীবনে ভুল ছিল না, খাতা ছিল না, আইব ছিল না, দোষ ছিল না, ত্রুটি ছিল না, একটা কথাও জীবনে মিথ্যা বলেন নাই, অন্যায় ভাবে কাউকে একটা আঘাত কোনোদিন থাপ্পড় মারেন নাই, কোনোদিন জবান থেকে তার ফায়সা কথা আসে নাই, এক বিন্দু পরিমাণ আমানত জীবনে কারো খেয়ানত করেন নাই। রাসূল করিম আরবের যুগের জাহিলিয়াতের সময় ছিলেন ব্যান্ড, ওনার নাম ছিল আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেওয়া হতো উনি ওইভাবেই আবার ফেরত দিতেন। রাসূল বলেছেন কিয়ামতের আগে ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। সন্তান বাবার হক নষ্ট করবে, বাবা সন্তানের হক নষ্ট করবে, মা সন্তানের হক নষ্ট করবে, সন্তান বাবার হক নষ্ট করবে, ধনীরা গরিবের হক মেরে খাবে, গরিবরা গরিবের হক মারবে, মানুষ ইতিমের সম্পদ নষ্ট করবে, অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে। এই আমানতের খেয়ানত সারা পৃথিবীতে এখন চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের আলামত। হাইলাকান্দির মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যরকে বলেন, আবু যর গিফারি বলো তো তোমার আসামি কি ফিরে আসবে? আবু যর গিফারি ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। আমার মন বলে ওই যুবক আমাদের মাঝে ফিরে আসবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। আহা, মুসলমান কাকে বলে? আবু যর গিফারি দাঁড়িয়ে আছে, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, ঠিক এমন সময় ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপায়া হাঁপায়া ফিরে আসছে, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক এমন সময় আমিরুল মুমিনিন জবাব দিলেন। যুবক ডাকতে বলল, হুজুর আপনার আসামি ফিরে এসেছে, আমি আমার ছোট ভাইয়ের হক মিটাইয়া আমি আবার ফিরে আসছি। আবু যর গিফারি, আপনি রাসূলুল্লাহর বুজুর্গ সাহাবী, আপনাকে 3টা দিন অনেক পেরেশানির মধ্যে রাখছিলাম, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম হুজুর, ক্ষমা করে দেন, আমি আসামি ফিরে আসছি। আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা সেই মুসলিম, ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হইছে। আমরা সেই মুসলমান, আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে পানি নেমে আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মরক্কো চিনেন নি আপনারা? মরক্কো চিনেন? এই এবছর ফুটবল খেলা ভালো একটা খেলছিল, একটা মুসলিম কান্ট্রি, আফ্রিকার, 99% সুন্নি মুসলমান। মারহাবা কইতেন না আপনারা? আমাদের এই উপমহাদেশে সুফিরা, আল্লাহর ওলিরা আমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসছিলেন। কি কথা কর ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা? চির সত্য কথা। ওলিরা এদেশে ইসলাম নিয়ে আসছিলেন। তো মরক্কোতে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, আজ থেকে 800 বছর আগে শাহজালাল ইয়ামানি এদেশে আসছিলেন। আর 800 বছর আগে মরক্কোতে কালেমার দাওয়াত দিয়েছেন, তার নাম হযরতে ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ছিলেন আজ থেকে 800 বছর আগের মরক্কোর ইমাম। এত মুসলমান ছিল। তো মরক্কোর একটা প্রদেশ আছে নাম বারবার। এই প্রদেশটা শুধু মরু অঞ্চল, বেশিরভাগ মরুভূমি।
তো এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 যোহরের রক্ত হয়েছে, কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে। মরু অঞ্চল, পানি না থাকলে কত বড় বিপদ আপনি বুঝেন। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, তা আমি এখন কি করি, পানি কোথায় পাই? হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি পানি খোঁজার জন্য মরুভূমির মধ্যে দৌড়াইতে লাগলেন। লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায় মরুর পাশে। হযরতে সুলাইমান জাসুলি চিন্তা করলেন, মরু যেহেতু আছে, পানির ব্যবস্থাও আছে, জঙ্গল যেহেতু আছে, পশু পাখিরাও আছে, আর পশু পাখি যেখানে পানিরও ফাইসালা আছে সেখানে, কারণ পশু পাখিরা পানি ছাড়া বাঁচতে পারে না। আচ্ছা, আপনাদের ভারতে বড় বড় জঙ্গল আছে না? কথা কোন আসেনি? হাতি, ঘোড়া, গাধা, বিভিন্ন প্রাণী এই জঙ্গলে বাস করে। আপনারা বলেন তো, জঙ্গলে যে প্রাণীগুলি বাস করে ওদের পানির ব্যবস্থা কে করে? না না, হয়নি। একসাথে বলতে হবে, কে? যারা বলেন কে? আমাজন জঙ্গলে যায় কি আফ্রিকার সরকাররা পানি দিয়ে আসে। আমাদের ভারত বাংলাদেশে আছে সুন্দরবন, সুন্দরবনে কি আমাদের সরকার পানি দিয়ে আসে। আপনাদের ভারতের ভিতরে অনেক বড় বড় জঙ্গল আছে, সরকার তো কোনোদিন পানি দেয় নাই। তাহলে যিনি ওদের পানির ব্যবস্থা করলেন, এক বাক্যে বলেন তিনি কে? আমাদের যিনি রিজিকের ফয়সালা করেন, এক বাক্যে বলেন তিনি কে? না না, জোরে বলতে হবে, কে? তাহলে আমরা গোলামি করব কার? সেজদা হবে কার? ইবাদত হবে কার? আইন মানব কার? আমাদের জীবনে আল্লাহর আইন মানতেই হবে। কথা বল, ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ওই জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের মধ্যে যায় দেখলেন সুন্দর একটা গাছ, এই গাছের নিচে একটা কুঁড়ে ঘর। ঘরের দরজার পাশে দাঁড়ায় বললেন, কেউ আছো? দরজা খোলো। আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলতেছি, আমি ওযু করব, পানি দাও, পানির কি কোনো ব্যবস্থা আছে? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। মাহফিলের ভিতর তো উঠে কেন? বসো বসো বসো। মুতে ধরলে সেলো মেশিনে একবারে চাপ দিয়ে ধরে বসে থাকতো, নড়াচড়া করা যাবে না। উঠলে বিপদ। মাহফিলের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরকত উঠায় নিয়ে যায়, এই কথাটা মনে রাখবে। কোনো উঠাউঠি হবে না। যদি ফেসাবে ধরে তো সেলো মেশিনে একবারে কায়দা মতো চাপ দিয়ে ধরে রাখবে। প্রয়োজন বোধে একবারে তালা লাগাই দাও, কোনো আজকে কাহিনী হবে না। একবারে 2 ঘন্টার আগে কোনো উঠাউঠি, লড়াচড়া, বসাবসি কিচ্ছু হবে না। উঠলেই কিন্তু মামলা করে দিব, এফআইআর করে দিব। আজকে দাঁড়াও, কোনো কাজ হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? আর কিছু সময় চলবে। আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? তো কি মুসলমান, এটার পরিচয়টা আজকে দিয়েছে। মুসলমান তো কিতাবাত মুসলমান, এটা বোঝার দরকার। আমরা কোন জাতের মুসলমান এটা বোঝার দরকার। হাইলাকান্দিবাসী সুলাইমান জাসুলি ডাকে, কে আছো? দরজা খোলো, আমি ওযু করব, নামাজ পড়ব, পানির বড় দরকার। কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না, দরজাও খুললো না। উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায়। কুয়ার পাশে দৌড়াই গেলেন। কুয়ার মধ্যে তাকিয়ে দেখলেন পানিও আছে। সুলাইমান জাসুলি পানি উঠানোর মতো কোনো দড়ি নাই, বসক নাই। দড়িও তো দরকার, বালতিও দরকার। তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে? যদি কোনোদিন আপনারা মদিনায় যান, মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে নাম বীরে শেফা, একটা কুয়ার নাম বীরে শেফা। এই বীরে